নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন ৮টা। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো কিছুক্ষণ রোদ তাপিয়ে নেব, তারপর আস্তে আস্তে করে সমস্ত কাজবাজ শুরু করব। কিছুক্ষণ রোদ তাপিয়ে নিয়েছি। এবার ঘরে কয়েকটা ভেজা জামাকাপড় ছিল, তো সেই জামাকাপড়গুলোকে একটু মেলে দিচ্ছি। এই যে কাপ্তান নাইটিটা আমি পরে আছি আর যেটা মেলে দিলাম, এই দুটো নাইটিই কিন্তু আমার নিজের হাতে বানানো। যারা আগের থেকে ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো, কিন্তু যারা মানে নতুন আর কি, তারা তো জানবে না। তো তার জন্য ভিডিওতে আমি বলে দিলাম। তো নাইটিগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিও তো। চলে এলাম ঘরে। এবার এই যে চেয়ারে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, এই সমস্ত জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। অনেক দিন ধরেই এলোমেলো হয়ে আছে। তো আজকে গুছাবো, কালকে গুছাবো, এরকম করতে করতে আর গোছানোও হচ্ছে না। আর চেয়ারে যতগুলো জামা কাপড় আমি রেখেছি, যতবারই ভাঁজ করি না কেন, এটা না গোছানো থাকবেই না। মানে কেউ যদি আসে, চেয়ারটা বের করে দিতে হয় বসার জন্য। তো জামা কাপড়গুলো নামিয়ে তারপর চেয়ারটা বের করে দিই। তো তার জন্য এই জামা কাপড়গুলো একদমই গোছানো থাকে না। আর চেয়ারগুলো রাখবো কোথায়? আগে তো ওই শোকেসের সামনেটা রাখতাম, তবে এত বড় বড় চেয়ার মানে অনেকটা জায়গা নিয়ে নেয় আর কি। তো তার জন্য আমি ওই আলনার সাইডে আমি চেয়ারটা ঢুকিয়ে রেখেছি। আর ওখান থেকে চেয়ারগুলো বারবার বের করতেও ভীষণ অসুবিধা হয়। তো ওকে আমি মাঝে মধ্যেই বলি যে এত বড় বড় চেয়ার কেনার কোনো দরকারই ছিল না। জামা কাপড়গুলো তো গুছানো হয়ে গেল। এবার গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেব। গ্যাস ওভেনটা পরিষ্কার করে ঘর দোরগুলোও মুছে নেব। বেশ কয়েক মাস আগে এই লিকুইডটা গ্যাস মোছার জন্য নিয়েছিলাম। তো এই লিকুইডটা দিয়ে এখন গ্যাসটা আমি পরিষ্কার করি আর কি। তবে লিকুইডটাতে কোনো রকমের কোনো ফেনা টেনা ওঠে না, তবে খুব সুন্দর একটা গন্ধ আছে। আগে তো সার্ফের জল, তারপর শ্যাম্পুর জল, এসব দিয়ে গ্যাসটা মুছতাম। তো এখন ওই লিকুইডটা দিয়েই মুছি আর কি। গ্যাস ওভেনটা মুছে আমি এদিকে ঘরটাও মুছে নিয়েছি। এবার সিঁড়িটাও মুছে নেব ভালোভাবে। তারপর ও তো ঘুম থেকে একটু আগে উঠলো, ঘুম থেকে উঠে স্নান করতে গেল। আমিও সিঁড়িটা মুছে তারপর ব্রাশ করব। আমি এখনও মুখ ধুইনি। তো সিঁড়িটা মুছে তারপর মুখটা ধুয়ে নেব। আর তারপর তো চা বানাতেই হবে। চা চা খেয়ে তারপর তো ও চলে যাবে ডিউটিতে। আর তারপরে আমিও স্নানটা করে নেব। স্নান করে রান্না বান্না বসাবো। ঘর মোছা হয়ে গেল। এবার এই পাপোশগুলোকে বিছিয়ে দিচ্ছি আর কার্পেটটাও বিছিয়ে দেব। তার কারণ ফ্লোরটা এত ঠান্ডা, পা একদম রাখা যাচ্ছে না। তো পাপোশ, কার্পেট এগুলো বিছানো না থাকলে ঘরে একদম পা রাখা যায় না, এত পরিমাণে ঠান্ডা। সকালের সমস্ত কাজবাজ শেষ। ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু মুড়ি মাখা করব। অনেক দিন পর আজকে মুড়ি মাখা করছি। মুড়িটা না এখন খুব বেশি একটা খাওয়াই হয় না। চায়ের সাথে বিস্কিট, টোস্ট এইসবই খাওয়া হয়। তো আজকে বেশ একদম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুচি, তারপর ঝুরি ভাজা, সর্ষের তেল সব কিছু দিয়ে আজকে বেশ ভালোভাবে মুড়িটাকে মেখে নেব। আর একটু ধনেপাতা হলে আরও ভালো হতো,
তবে ধনেপাতাটা ঘরে নেই, মানে ধনেপাতা শেষ হয়ে গেছে আর কি। তো ধনেপাতা দিয়ে মাখলে কিন্তু মুড়ি মাখাটা বেশ আরও ভালো লাগতো। তবে ধনেপাতা ছাড়াও এইভাবেও কিন্তু মুড়ি মাখাটা বেশ ভালো হয়েছিল খেতে। তো দেখো একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, এবার হচ্ছে ভালোভাবে মুড়িটাকে মেখে নেব। ওইদিকে চাও হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আজকে বেশি করে আদা দিয়ে লাল চাটা বানালাম, তার কারণ ঘরে ওই মানে গোলমরিচটা শেষ হয়ে গেছে। গোলমরিচ থাকলে একটু গোলমরিচ, একটু আদা দুটো দিয়েই কিন্তু আমি লাল চাটা বানাই। আর এই লাল চাটা যে এত ভালো লাগে খেতে, সত্যি বলতে এখন লাল চা খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে। এখন আর দুধ চা দেখলেও খেতে ইচ্ছে করে না। এখন বাজে দুপুর 12টা। আমার কিন্তু স্নান দান হয়ে গেছে। স্নান করে এসেই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছে। আর এইদিকে হচ্ছে শাকের ঝোলটা বসিয়ে দেব, মানে লাপা শাকের ঝোল করবো আজকে। তবে স্নান করার আগেই কিন্তু আমি শাক সবজি মানে কেটে ধুয়ে তারপর হচ্ছে স্নান করতে গেছিলাম। মানে স্নান করার আগে এসব কাজগুলো করে রাখলে তাহলে স্নান করে এসেই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। তো তার জন্য স্নান করার আগেই আমি সবজিগুলো কেটে রেখে গেছিলাম। তো লাফা শাকের ঝোলে দিয়েছি হচ্ছে স্বাদ মতো নুন, সাথে হচ্ছে 3টা কাঁচা লঙ্কা দিলাম, আর রসুন একটু বেশি করে থেতো করে দিয়েছি আর কি। এই লাফা শাকের ঝোলে তো তেল দিতে হয় না, সেদিনের ভিডিও তো আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখন বাজে দুপুর 1টা, আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আমি কিন্তু খেতেও বসে গেছি। তো এই হচ্ছে লাফা শাকের ঝোল, সাথে হচ্ছে গরম ভাত, আর সাথে হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা। তো লাউয়ের খোসা ভাজা তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানিয়ে দিও তো। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন বাজে বিকেল 4টা, এসেছি একটু মাসি বাড়িতে। এখন 1-2 ঘন্টা মাসিদের বাড়িতেই থাকবো। বাড়িতে একা একা একদমই ভালো লাগছিল না। আজকে দুপুরবেলা একটু ঘুমাতে পারিনি, জানি না কেন একা একা একদমই ভালো লাগছিল না বাড়িতে, তাই মাসি বাড়িতে চলে এলাম। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, টাটা।